السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله نحمد وبركاته. ونصلي على رسول الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا وتفرقوا. قال النبي الأمين صلى الله عليه وسلم عن إرباز بن سرية رضي الله عنه قال: إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, সম্মানিত দূর ও কাছের শ্রোতা মণ্ডলী, দর্শক বৃন্দ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি সাহাবায়ে কেরামদের জন্য, যে সমস্ত সাহাবাদের যুগে কোনো ইফতিরাক ছিল না, কোনো দল ও জামাত ছিল না, যারা ছিলেন ঐক্যের উপরে প্রতিষ্ঠিত, যে কারণে তারা তাদের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং ভালো মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের থেকে খুশি হয়েছেন, তারা আল্লাহ পেয়ে খুশি হয়েছেন। সে সমস্ত ভাগ্যবান পুণ্যবান ঐক্যের উপর প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সুখ ও শান্তি বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন। আমিন। অতঃপর তাবেঈন বিশ্বের সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সবাইকে, যারা আমরা ইত্তেহাদ এর উপরে থাকবো, ফিরকায়ে দাল্লাহ থেকে বিরত থাকবো, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কল্যাণের সঙ্গে রাখুন। আল্লাহুম্মা আমিন। আমিন। আমি পূর্বের দুইজন আলোচকের বক্তব্য শুনলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তারা সুন্দর আলোচনা করেছেন। তবে আমাদের যে মূল পয়েন্টটি ছিল, যে আরবিতে পয়েন্টটার নামকরণ করলে দাঁড়ায় আসবাবু যুহুরিল ইফতিরাক ফিল উম্মাতিল ইসলামিয়া। উম্মতে ইসলামিয়া, মুসলিম উম্মার মাঝে বিভেদ এবং মতানৈক্যের কারণ কি হতে পারে, কেন আমরা বিভক্ত হলাম। আমরা বলতে এখানে উম্মতে মুহাম্মাদিয়া, আমরা কেন বিভক্ত হলাম। আর আমার পূর্বের দুই ভাই আলোচনা করেছেন, তারাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যথেষ্ট আলোচনা করেছেন। তো আমি একটু বিষয়টা বিষয়ের সঙ্গে সম্পৃক্ততা রেখে গোড়া থেকে আলোচনা করতে চাচ্ছি। প্রথমত আমরা দেখব ইফতিরাক, যে বিভক্ত, এর কোরআন হাদিসের দলিল, এই ব্যাপারে এই সম্পর্কে কি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহর রজ্জুকে, দ্বীন ইসলামকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরো, দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, বিভক্ত হইও না। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত। এই আয়াতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বোঝা যায় আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। এটার হাবলুল্লাহর উপরে থেকে, অর্থাৎ দ্বীন ইসলামের উপরে থেকে ঐক্যের উপর প্রতিষ্ঠিত থাকতে বলেছেন। আর যখনই মানুষ হাবলুল্লাহ থেকে সরে যাবে, তখন ইফতিরাক আসবে, তাফাররাকু, ফিরকা তাফাররুক চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিয়েছেন যে যারা এই উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে যারা সত্যের উপরে, দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে না, তখনই ইফতিরাক বা বিভক্তি ঘটে যাবে। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যারা দ্বীনের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। হ্যাঁ, এখানে ফাররাকু শব্দটি এসেছে, ইফতিরাক, তাফাররুক শব্দটি এসেছে। তার মানে অতীতের মানুষদের মাঝেও ইফতিরাক ছিল। আর আমার সহপাঠী প্রথম বক্তা ভাই শামসুদ্দিন সাহেব উনি বলেছেন, একটি হাদিস, সহিহ বুখারীর একটি হাদিস দিয়ে তিনি উল্লেখ করেছেন যে তিরমিজির হাদিস উল্লেখ করেছেন, বুখারীর হাদিস উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই উম্মত বনি ইসরাঈলদের মতো, তাদের মতো হয়ে যাবে। আযওয়ান না'লি বিন না'লি ওয়াল কুযযাতি বিল কুযযা।
শিবরান বিশিবরিন হাত্তা দাখালু যুহরা জাব্বিন লা দাখালতুমুহা। বনী ইসরাইল তারা যদি অনেক দলে বিভক্ত হয়, তো তোমরাও অনুরূপ অনেক বিভক্ত, মানে তারা হয়েছিল, তোমরা এরকম বিভক্ত হয়ে যাবে। এমনকি জুতার যে সমান শিবরান বিশিবরিন, বিঘতে বিঘতে, মানে পুরা বরাবর, একটু মানে সম্পূর্ণ সমান সমান রূপে তাদের মতো বিভক্তি উম্মতের মধ্যেও হয়ে যাবে। এমনকি রাসূল বলেছেন যে তারা যদি গুইসাবের গর্তে ঢুকে থাকে, তোমরাও সেখানে ঢুকবে। একটা সময় আসবে মানুষ ইসলাম থেকে মানুষের বিচ্যুতি, ইসলাম থেকে বিচ্যুতি ঘটবে, সত্য থেকে মানুষেরা সরে যাবে, তখন মানুষের মধ্যে এই বিভক্তিগুলি ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তোমার প্রশ্নতে আমি হাদিস থেকে সরাসরি ইফতিরাকের দলিল দিতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতুল ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতুন নাসারা আলা 72 ফিরকা ওয়া তাফতারিকু উম্মাতু হাযিহি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা 71 দল বিভক্ত হয়েছিল, আর নাসারারা 72 দল হয়েছিল, আর আমার উম্মত 73 দল বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, তবে একটি দল জাহান্নামে যাবে না, সেটা হলো আল ফিরকান নাজিয়া, আত-তায়েফাল মানসুরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যে একটি দল হচ্ছে মুক্তিপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত, জান্নাতি দল, হ্যাঁ, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 দলটিকে জাহান্নামী ফিরকা, 72টি ফিরকাকে জাহান্নামী বললেন, একটিকে জান্নাতি বলেছেন। আলহামদুলিল্লাহ, হাদিসটি সহিহ। তো আমরা এগুলি ফিরকা যে হবে, উম্মতে মুহাম্মাদের মাঝে বিভক্তি ঘটবে, সেটাও আমরা পেলাম, এবং এই বর্ণনার মাঝে কি কারণে ঘটবে সেটাও কিছু পেয়েছি আমরা। সেটা কি? সেটা হচ্ছে হাবলুল্লাহ থেকে সরে যাওয়া, দ্বীন ইসলাম থেকে সরে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে এসেছিলেন, সুন্নাহ নিয়ে এসেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ পৃথিবীবাসীকে, আল্লাহর বান্দাকে দেওয়ার জন্য এসেছিলেন, তিনি যেটা দিয়ে গিয়েছেন, সেটা থেকে মানুষ যখন সরে যাবে, তখনই বিভক্তি ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করে আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাহু মাইয়া'শ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার বর্তমানে যারা বেঁচে থাকবে, তারা অনেক মতানৈক্য দেখতে পাবে, অনেক ইফতিরাক, তাফাররুক, দলবাজি এবং বিভিন্ন সংগঠন, জামাত, তোমরা বহু কিছু দেখতে পাবে। ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি, ওই সময় আমার সুন্নাতকে নিয়ে তোমরা আঁকড়ে ধরবে, এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে নিয়ে আঁকড়ে ধরবে। এটাকে মাড়ির দাঁত দিয়ে, চাবালির দাঁত দিয়ে, মুখের সেই গোড়ার দাঁত দিয়ে, শক্ত দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, মানে এটা মজবুতির সাথে আর কি এই সুন্নাতের উপর প্রতিষ্ঠিত হবে। রাসূল বলেছেন ওয়াইয়াকুম আল মুহদাসাত, নতুন নতুন নাবিত, যেটা রাসূলের মধ্যে, শরীয়তের মধ্যে নাই, এই সমস্ত মুহদাস বিদআত থেকে তোমরা সাবধান থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটি নতুন আবিষ্কৃত বস্তু হচ্ছে বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটি গুমরাহি হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। এখানেও কিন্তু আমরা দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মতানৈক্য হবে, কিসের কারণে হবে সেটাও বোঝা যাচ্ছে এখানে, বিদআতের কারণে। আর বিদআত এগুলি আজকে একটা আমি একটু আরেকটু বলি, যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আসলে আমাদের মতো ছোট মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করার সাহস করাটাই ঠিক না। এটা একটা অত্যন্ত খুব জটিল ও কঠিন বিষয়, যার সমাধান যারা আল্লামা, অনেক বড় বড় যারা স্পেশালিস্ট স্কলার, তাদের এই বিষয়টি আলোচনা করা উত্তম ছিল। আমরা ছোট মানুষ, আসলে একটা খুব জটিল কঠিন বিষয় আমরা হাত দিয়েছি। তারপরেও আমরা তৌফিক বানানোর চেষ্টা করতেছি বিষয়টিকে বোঝার জন্য। তো এখানে এরপরে কথা হচ্ছে যে একটি দল যে জান্নাতি হবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, এটা কারা? রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যেই আকীদা, নীতি, আদর্শের উপরে
আমি রাসূল এবং আমার সাহাবীরা জীবদ্দশায় বর্তমানে আছি, এই আকীদা, আমল এবং নীতির উপরে যারা থাকবে তারাই হচ্ছে ইহতিদা। তোমার বুদ্ধি এখানে স্পষ্ট হয়ে গেল যে ইফতিরাকের মূল কারণ কি, কেন বিভক্ত হলাম। মানে আল্লাহ রাসূলের আনিত সুন্নাহ, আল্লাহর প্রেরিত দিন থেকে যখন মানুষ সরে যাবে তখনই বিভক্তি ঘটবে। একটা কথা বলে নি এখানে, যে বিষয়টি হচ্ছে যে এখানে প্রশ্ন করা হয় যে কখন ফেরকা বা দল, এটা ফেরকায়ে দল না, একটা বাতিল ফেরকা হিসেবে গণ্য হবে। শুধু এমনিতে বিভক্ত হয়ে গেলে বা আলাদা আলাদা জামাত হয়ে গেলে এটা কিন্তু ফেরকায়ে হয় না। এটা কর্মক্ষেত্রে আলাদা আলাদা একটা কর্মজীবন হতে পারে, একটা ওয়াসাইল দাওয়া হতে পারে, একটা দাওয়াতি ময়দান হতে পারে, যে আমি একটা নাম দিয়ে কিছু আমার কি সভাপতি সেক্রেটারি হয়ে একটা দল করে আমি দিনের কাজ করতেছি। যেমন আমাদের মাদ্রাসাগুলো, এগুলো একটা প্রতিষ্ঠান, একটা নিজস্ব সিলেবাস আছে, নিজস্ব সভাপতি আছে, নিজস্ব আইবাই আছে, নিজস্ব একটা বডি আছে। এটা হচ্ছে অসংখ্য হাজার হাজার লাখ লাখ প্রতিষ্ঠান রয়েছে। এগুলো ওয়াসাইল দাওয়া, দিন প্রতিষ্ঠার মাধ্যম। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো দিনের কাজই করতেছে, কিন্তু এগুলো আলাদা একটা গ্রুপ। এগুলো কি ফেরকা হয়ে গেছে? না, এগুলো ফেরকা না। ফেরকা হতে গেলে শর্ত হচ্ছে এখানে হবে ইখতিলাফ, সেটা হবে ইখতিলাফ ফিল আকীদা, আকীদার মতানৈক্যের কারণ। আকীদার মতানৈক্যের ভিত্তিতে ফেরকায়ে দল্লাহ গণ্য হবে, যেটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা ফিরকা, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, সবগুলো জাহান্নামী হবে ইল্লা ওয়াহিদা। তার মানে সাহাবায়ে কিরামরা যে আকীদা, যে ধর্মীয় বিশ্বাস ছিলেন, সেইটার উপর যারা তারা জান্নাতি হবে। আর আকীদার বিভক্তি ঘটতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ৭২টি আকীদার পয়েন্ট এখানে ইশারা করেছেন যে আকীদার বিভক্তি ৭২ প্রকার হবে। বাতিল আকীদার বিভক্তি ৭২ প্রকার হবে। ওই ৭২টা আকীদার বিভক্তি আকীদা হওয়ার কারণে সবগুলো জাহান্নামী ফেরকায় পরিণত হবে। আমার ভাই এখানে শামসুদ্দিন সাহেব বলেছেন, তিনি বলেছেন যে কুল্লুহুম ফিন্নার, ভাই বলেছেন যে উম্মতে মুহাম্মাদি, যে সে যেহেতু উম্মতে মুহাম্মাদি উম্মত জাহান্নামী হতে পারে। তো এই বিষয়টি স্পষ্ট করতে চাই, আমার বোঝার দরকার আছে যে উম্মতে মুহাম্মাদি যদি শিরকে পতিত হয়, সে যদি শিরক করে, তাহলে সে কি জাহান্নামী হবে? অবশ্যই হবে। শিরক করলে তো উম্মত থাকতেছে না, সে তো উম্মতে যাবা না, সে তো রাসূলের প্রকৃত উম্মত হতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনবে এবং ঈমানটাকে শিরকের সঙ্গে মিশ্রণ করবে না, তারাই হচ্ছে কি হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে শান্তি প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশ-শিরকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুতরাং উম্মতে মুহাম্মাদি যদি শিরকের মধ্যে লিপ্ত হয়, তাহলে অবশ্যই সে উম্মতে মুহাম্মাদি ওই ৭২ দলের অন্তর্ভুক্ত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুহাম্মাদির কথা বলেছেন এখানে, যদি শিরক থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নামে, কিন্তু তওবা যদি না করে। আর শিরক ছাড়া অন্য থাকলে সে এর কারণে সে জাহান্নামে যাবে, ঠিক আছে, কিন্তু সে জাহান্নাম থেকে বেরিয়ে। জি, শেখ মুফতি মুশফিকুর রহমান হাফিজাল্লাহ, বিভক্তির কারণে, আকীদার বিভক্তির কারণে এখানে ফেরকা হয়ে যাবে। আল্লামা শাতিবী বলেন লিল ফিরকাতিন নাজিয়া ফিমানা কুল্লিয়িন ফিদ্দীন। আল্লামা শাতিবী বলেন যে এই ফেরকাগুলো ফেরকায়ে বাতিলা তখন পরিণত হবে যখন এই সমস্ত ফেরকাগুলো ফেরকায়ে নাজিয়া, অর্থাৎ সাহাবায়ে কেরাম যে মুক্তিপ্রাপ্ত দলের প্রথম সারিতে রয়েছেন, এই সাহাবায়ে কেরামের আদর্শ, আকীদা, আমলের সঙ্গে যারা বৈপরীত্য করবে, ফিমানান কুল্লিয়িন, অর্থাৎ কুল্লি বিষয়ে, জুজই বিষয়ে না, হ্যাঁ, সেটা হচ্ছে ফিমানা কুল্লিয়িন ফিদ্দীন, দ্বীনের কুল বিষয়ে, উসুলি বিষয়ে যখন ইখতিলাফ করবে তখনই ফিরকায় পরিণত হবে। মানে আকীদার বিষয়ে যখন হবে। কিন্তু ফুরুই বিষয়ে, শাখা বিষয়ে যখন ইখতিলাফ করবে তখন সেটা ফিরকায়ে বাতিলা হবে না। যেমন আমাদের মাঝে কেউ দেখা যায় যে রফুল ইয়াদাইন কেউ করলো না, কেউ সূরা ফাতিহা পড়লো, কেউ পড়লো না, কেউ পায়ে পা মিলালো, কেউ মিলালো না। এই জুজি সালাতের বিষয়ে, যাকাতের বিষয়ে, জুজি কোনো বিষয়ে ইখতিলাফ থাকলে, এই সমস্ত বিষয়ে ইখতিলাফ বা বুঝতে কম বেশি সাহাবীদের যুগেও ছিল, কিন্তু সেটা ফিরকা ছিল না। কিন্তু আকীদার বিভক্তির কারণে
যখন সম্পূর্ণ আকীদা এবং বিশ্বাসের মধ্যে যখন বৈপরীত্য দেখা যাবে, ফিরকায়ে নাজিয়া সালাফদের অর্থাৎ সাহাবীদের মতাদর্শের উপরে যারা থাকবে না, তখনই সেটাকে ফিরকায় পরিণত হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি, এক্ষেত্রে কয়েকটা কারণ উল্লেখ করা যেতে পারে। সেটা হচ্ছে যেমন শিয়ারা একটা ফিরকায়ে বাতিলায় পরিণত হয়েছে। কারণ কি? যে তারা আলীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। হ্যাঁ? খেলাফতে হাক্কিয়াতে আলীর খেলাফতের মানে সর্বাধিক অধিকার এই আকীদা পোষণ করে এবং আলীকেই তারা আহলে বাইতের মধ্যে কয়েকজনকে তারা নিষ্পাপ সাহাবী মনে করেন, আর বাকি সবাই কাফের হয়ে গেছে। এই আকীদা পোষণ করে। অনুরূপভাবে খাওয়ারিজরা সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যারা একটু মতানৈক্য করে যারা এগিয়ে গেছেন, তারা খাওয়ারিজ জামাতের হয়ে গেছে। এটা খাওয়ারিজ। রাসূল বলেছেন খাওয়ারিজ মাজুস হাযিল উম্মাহ। রাসূল বলেছেন খারেজিরা হচ্ছে এই উম্মতের মাজুসি, অগ্নিপূজক। সুতরাং খাওয়ারিজের সম্পর্কে রাসূল সরাসরি বলে গিয়েছেন। অনুরূপভাবে এখানে আরো অন্যান্য দল আছে, রিয়া, মুরজিয়া, জাহমিয়া, এই সমস্তগুলি আকীদার বিভক্তির কারণে বিভক্ত হয়ে গেছে। শিয়াদের মধ্যে 20টি দল, ফিরকায়ে বাতিলা 20টি। অনুরূপভাবে প্রত্যেকটা খাওয়ারিজ, জাহমিয়া, মুরজিয়া, বিভিন্ন কাদেরিয়া, এই সমস্ত দলগুলি উপদল অনেক হয়ে গেছে। উলামায়ে কেরাম এই বিষয়ে যারা বলে গেছেন, তারা 73কে পুড়িয়ে দিয়েছে। 73 সংখ্যা পূরণ করে দিয়েছে। কোনটা কত দল, কোনটা কত শাখায় প্রশাখায় বিভক্ত হয়েছে, এভাবে তারা পুড়িয়ে দিয়েছে। আমার কাছে কিন্তু বই আছে, এই বইটি আল-লাওয়ামিউল আনওয়ার, এই বইটি এটা অনেক আগের বই, আহমদ সেফারিনের লেখা। এই বইয়ের মধ্যে 73 দলের নাম এবং তাদের কি আকীদা রয়েছে, এই সবগুলি তিনি সুন্দর করে এখানে উল্লেখ করে দিয়েছেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখানে বলতে পারি যে ফিরকা এক কথায় যে যারা আকীদার বিভক্তির কারণে আকীদা যাদের ঠিক থাকবে না, সাহাবায়ে কিরামদের আকীদা ভুল আকীদা যারা পোষণ করবে, আকীদার কারণে ফিরকা হবে। এবং আকীদা ঠিক থাকলেই তৌহিদের উপরে একত্ব ঐক্য হওয়া যেতে পারে। হ্যাঁ, উসুলি দ্বীনের উসুল মৌলিক বিষয়গুলি কি আমরা যদি সংশোধন করে নিতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আর যখন উসুলের দ্বীনের মৌলিক বিষয়ে, আকীদার বিষয়ে যখন আমরা বিভক্তি হয়ে যাব, তখন আমাদের মধ্যে ফিরকা হতে পারে। ইনশাআল্লাহ আমার সময় কি হবে কিনা জানি না। না, পরে আবার আপনার কাছে আসবো। জি ইনশাআল্লাহ। তো আবারও হয়তো কথা। জি জি।